এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত পর্বে শুরু করেছিলাম সূরাতুল লোকমান। আজকে আমরা সূরাতুল লোকমান থেকে পড়া শুরু করতেছি। শুরু থেকে আমরা 4টি আয়াত পড়ছিলাম। আমরা এই 4টি আয়াত থেকে আবারও শুরু করে আমরা পৃষ্ঠাটা শুরু করতেছি। তো চলুন আজকের ভিডিও পর্বটি আমরা শুরু করে ফেলি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি বলছিলাম কুরবানি ঈদের জন্য যে যা পারেন যদি একটু সহায়তা করেন। গতকালকের ভিডিও দিয়েছিলাম, কেউ কল করেন নাই, কল করার জন্য চেষ্টা করবেন, দেওয়ার জন্য চেষ্টা করবেন। আবারও অনুরোধ করতেছি, যদি পসিবল হয়, সম্ভব হয়, দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন। হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন। الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। আমরা এখান থেকে পড়ছিলাম উলাইকা আলা হুদাম। উলাইকা আলা হুদাম। এখানে দালে 2 জবর, পরের পেজে আমরা তাসদীদ পাবো মিম অক্ষরে, আর ইয়াতে এখানে কিছু নেই। তাহলে আমরা উচ্চারণটা করব উলাইকা আলা হুদাম। পরের পেজে যাই, আমরা পরের পেজে আসলাম। পরের পেজে এসে মিমে তাসদীদ পেয়েছি। তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা বাকারাতে যে আমরা 5 নম্বর আয়াতটি পড়ি, এই আয়াতটি একই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া মিনান নাসি মিম ইয়া জবর মাই হবে, নুন সাকিন আধে হবে না। নিচের লাইনে তাসদীদ পেয়েছি এর উপরে মিম ইয়া জবর মাই। ইয়াশতারি ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। এভাবে দমটা এখানে ছেড়ে দেব। এরপরে তাসদীদ ধরার দরকার নেই, শুধু হবে ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। উলাইকা লাহুম আযাবুম মুহিন। তারপরে ওয়াইযা তুতলা, আবার وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه
كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم তারপরে إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا দুই জবর এক জবর বাদ যাবে এক আলিফ টান হবে حقا خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل দাব্বা এখানে গোলদাটা হা হয়ে যাবে দম ছেড়ে দেওয়ার কারণে তারপরে وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم আয়াতটি আবার এখান থেকে وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم তারপরে هذا خلق الله فأروني ماذا خلق الذين من আবার هذا خلق الله فأروني ماذا خلق الذين من পরের পেজে যাই পরের পেজে মিং দুনি বলে দমটা এখানে আমরা ছেড়ে দেব তারপরে বালির যালিমুনা ফি দালালিম মুবিন বালির যালিমুনা ফি দালালিম মুবিন ولقد آتينا لقمان الحكمة عن اشكر لله ولقد آتينا لقمان الحكمة عن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن يشكر فإنما يشكر لنفسه بدم سيري দেব ومن كفر فإن الله غني حميد
ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের যে কথা বলছিলেন সূরাতুল লোকমান আমরা পড়তেছি। ওয়া ইজ আর যখন কলা বলল লোকমান মানে লোকমান লিবনিহি তার ছেলেকে তার পুত্রদেরকে ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া হে বুনাইয়া লা মানে তোমরা শিরিক করো না আল্লাহর শিরিক করো না লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করিও না কেননা ইন্না শিরক নিশ্চয় শিরিক হলো লা জুলমুন আযীম অনেক বড় একটি জুলুম অপরাধ। তো এই উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করে সেই লোকমান আলাইহিস সালামের কথাটি এখানে তুলে ধরেছেন। তারপরে ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن حملته أمه وهنا على وهن وفصاله في عاميه أن اشكر لي ولوالديك এগালিফ লামজেল্লি দালিয়া জবর দাই কাব জবর কা ওয়ালিদাইকা আদম ছেড়ে দিলে ওয়ালিদাইক এভাবে দম ছেড়ে দিতে হবে। ইলাইয়াল মাসির তারপরে وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون তারপরে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন তিন এখানে দেওয়া আছে তাদবিজের আমরা পরে পেজে দেখব সাকিন বা তাসদিদ পাই কিনা। তাহলে এই জায়গা থেকে আমরা আরেকটু পড়ি। আর সম্মানিত দর্শক শ্রোতা সূরা লোকমান মাত্র 36টি আয়াত আমরা বলছিলাম, তো আমরা পরের পর্বেই সূরাতুল লোকমান সমাপ্ত করব। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন পরের পেজে যাই সখরাতিন আছে পরে সাকিন বা তাসদিদ পাই কিনা। পরের পেজে আসলাম সাকিন বা তাসদিদ নাই, তাহলে সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি
আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইয়াতি বিহাল্লাহ এমন করে দম ছেড়ে দেব ইন্নাল্লাহা লাতীফুন খবীর ইন্নাল্লাহা লাতীফুন খবীর আরেকটা আয়াত পড়ি আমরা তারপরে বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর ইন্না যালিকা মিন আযমিল উমুর পড়াগুলো পড়তেই মন যাচ্ছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সূরাতুল লোকমানের 17তম আয়াত পর্যন্ত আমরা পড়লাম ভিডিও জুড়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন মতামত। পরবর্তী ভিডিওটিতেই আমরা সূরা লোকমান সমাপ্ত করব। সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের সূরাতুল লোকমানের পর্ব 17 নম্বর পর্যন্ত সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।